ভারতের এক ছোট্ট গ্রাম, নদীর ধারে কাঁচা রাস্তা, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বাতাস ঢোকে, সন্ধে নামলে শিয়ালের হাঁক শোনা যায়। সেই গ্রামে বাস করত রমেশ আর তার স্ত্রী লীলা। তাদের সংসার ছিল খুব সাদামাটা। রমেশ ছিলেন একজন স্বর্ণকার, তার হাতে সোনা দিয়ে অলংকার বানানোই ছিল জীবিকা। কিন্তু সংসারের সবচেয়ে বড় দুঃখ ছিল একটাই, তাদের কোনো সন্তান ছিল না। লীলা প্রায়ই বলতেন, স্বামী, সোনা গড়ে তুমি কত রকম অলংকার বানাও, কিন্তু আমাদের ঘরটাই শূন্য, এ কেমন নিয়তি। রমেশ স্ত্রীর চোখ মুছে দিতেন, লীলা, বিশ্বাস রাখো, আমরা কষ্ট করে চেষ্টা করব, দেবতা একদিন আশীর্বাদ দেবেন। বছরের পর বছর কেটে গেল। তারা মন্দিরে মানত করলেন, সাধু সন্ন্যাসীদের সেবা করলেন, গরিবদের খাওয়ালেন, কিন্তু কোলে সন্তান এলো না। এক রাতে পূর্ণিমার আলোয় দুজন একই স্বপ্ন দেখলেন। মায়ের মতো কোমল কিন্তু দীপ্তিময় এক নারী, যেন মা লক্ষ্মী, এসে বললেন, তোমরা বছরের পর বছর সথে গেছ, কষ্ট করেছ, তাই আশীর্বাদ দেব। তবে মনে রেখো, তোমাদের ভালোবাসা আর বিশ্বাস দিয়ে গড়া সন্তানই হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় সোনা। হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। তারা অবাক হয়ে দেখলো, ভোরে উঠোনে পড়ে আছে এক মুঠো সোনা টুকরো। প্রথমে ভেবেছিল স্রেফ আশীর্বাদ স্বরূপ ধন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টুকরোটা প্রতিদিন একটু একটু করে বড় হতে লাগলো। লীলা প্রতিদিন জল দিয়ে মুছতেন, ফুলের পাপড়ি ছড়াতেন। রমেশ তার কাজের ফাঁকে টুকরোটির গায়ে হাত বুলিয়ে রাখতেন। মাস ঘুরতে না ঘুরতে টুকরোটা মানুষের আকার নিল। আর একদিন ভোরে তাদের চোখের সামনে দাঁড়িয়ে গেল এক শিশু, শরীর সোনালী আভাময়, কিন্তু রক্ত মাংসের মতোই নরম। সে হাসলো, হাত বাড়ালো আর বলল, মা, বাবা। লীলা কেঁদে ফেললেন। রমেশ অবাক হয়ে তাকে জড়িয়ে ধরলেন। সতী দেবীর আশীর্বাদ এসে তাদের ঘর ভরালো। শিশুর খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। কেউ বলল, এ তো স্বর্ণকুমার। কেউ আবার ভয় পেয়ে বলল, এ হয়তো অভিশাপ। কিন্তু রমেশ, লীলা শুধু বললেন, এ আমাদের সন্তান, আমরা হৃদয় দিয়ে তাকে বড় করব। শিশুর নাম রাখা হলো হিরণ, মানে সোনা। হিরণের শৈশব। হিরণ ছিল অন্যদের মতো নয়। তার শরীর ঝলমল করত, সূর্যের আলো পড়লেই চারপাশ উজ্জ্বল হয়ে উঠত। তবে তার মন ছিল সম্পূর্ণ মানবিক। সে হাসত, খেলত, কাঁদত। সে গরিব শিশুদের খেলনা ভাগ করে দিত, পেট খালি থাকলে খাবার দিয়ে দিত, কেউ অসুস্থ হলে তার পাশে বসে গল্প শোনাত। গ্রামবাসী ধীরে ধীরে বুঝলো, হিরণ কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। এক কঠিন পরীক্ষা, কিন্তু জীবন সবসময় সহজ নয়। একবার গ্রামে খরা দেখা দিল, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হলো, মানুষ খাবারের জন্য হাহাকার শুরু করলো। তখন কিছু লোভী লোক রমেশকে বলল, তুমি স্বর্ণকার, তোমার ছেলেকে গলিয়ে নাও, সোনার শরীর, তা দিয়ে সবাইকে বাঁচানো যাবে। রমেশ কেঁপে উঠলেন। লীলা ছেলেকে আঁকড়ে ধরলেন। না, সন্তান কোনো ধন নয়, সে আমাদের প্রাণ। হিরণ সব শুনে নীরবে দাঁড়ালো। তারপর বলল, মা, বাবা, আমি তো সোনা হয়েই জন্মেছি, হয়তো এটাই আমার দায়িত্ব। সে মাঠে গিয়ে হাত বাড়িয়ে দিল আকাশের দিকে। আশ্চর্য, তার শরীর থেকে আলো বেরোতে লাগলো, মেঘ জমলো, হঠাৎ বৃষ্টি নামলো, খরা কেটে গেল, ফসল বাঁচলো। গ্রামবাসী মাথা নত করল। সবাই বুঝলো, এই সন্তানকে ধন হিসেবে নয়, দেবতার দান হিসেবে মানতে হবে। দিন কেটে গেল, হিরণ বড় হতে লাগলো। তবে সে বারবার মানুষকে শেখাতো, সোনার শরীর থাকলেই মানুষ বড় হয় না, আসল সোনা হলো ভালোবাসা, দয়া আর একে অপরকে সাহায্য করার মন। রমেশ আর লীলা তাকিয়ে থাকতেন তাদের সন্তানকে, ভাবতেন, আমরা সারা জীবন সোনা গড়েছি, কিন্তু এর চেয়ে বড় সোনা আর নেই। এ আমাদের কষ্ট, বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তৈরি সত্যিকারের সোনার সন্তান।